সুপ্রভাত বন্ধুরা। আজ 4 মে সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। আমেরিকা বলেছিল ইরানের একটি জাহাজকেও বন্দর ছেড়ে বের হতে দেবে না, কিন্তু সেই অবরোধ গলেই পূর্ব এশিয়ায় পৌঁছে গেল ইরানের তেলবাহী জাহাজ। ট্যাঙ্কারে নজরদারি চালায় এমন একটি সংস্থাকে উদ্ধৃত করে এই কথা জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তাদের প্রতিবেদন অনুসারে ইরানের ওই জাহাজে ছিল 19 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল, যার দাম প্রায় $22 কোটি, ভারতীয় মুদ্রায় প্রায় 2000 কোটি টাকা। আল জাজিরা জানিয়েছে ওই ট্যাঙ্কারটি ইরানের জাতীয় ইরানিয়ান ট্যাঙ্কার সংস্থার। নজরদারি সংস্থাটি এক্স অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছে ইরানের ওই ট্যাঙ্কারটি বিশাল বড়, তার নামও হিউজ। প্রায় এক সপ্তাহ আগে শ্রীলঙ্কার কাছে দেখা গিয়েছিল তাকে। এখন ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী পার হচ্ছে, তার অভিমুখ দক্ষিণ চীন সাগরের রিয়াও দ্বীপপুঞ্জ। ইয়েমেনে উপসাগর থেকে তেলবাহী জাহাজ অপহরণ করে নিয়ে গেল জলদস্যুরা। ইয়েমেনের উপকূলরক্ষী বাহিনীর দাবি, জাহাজটি পুরো দখলে চলে গিয়েছে জলদস্যুদের। সেটিকে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জাহাজের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। জাহাজের নাবিকদের যাতে সুরক্ষিত এবং নিরাপদে অপহরণকারীদের হাত থেকে মুক্ত করা যায়, তার চেষ্টা চালানো হচ্ছে বলে ইয়েমেন প্রশাসন সূত্রে খবর। ইয়েমেনের সরকারি সংবাদপত্রে দাবি করা হচ্ছে, সাব্বা প্রদেশ থেকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা টেগর পতাকা লাগানো তেলবাহী জাহাজ ইউরেকার ওপর হামলা চালায়। পুরো জাহাজ কবজা করে ফেলে বন্দুকবাজরা। জাহাজটির দিশা বদলে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত মে ডে স্ট্রং কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার যুক্তরাষ্ট্র জুড়ে অর্থনৈতিক অবরোধ, ইকোনমিক ব্ল্যাকআউট কর্মসূচি পালিত হয়েছে। দেশটির 3500টি স্থানে হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। আয়োজকেরা এদিন স্কুল, কাজ ও কেনাকাটা বর্জনের ডাক দেন। এর অংশ হিসেবে নিউ ইয়র্ক এক্সচেঞ্জ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ওয়াকআউট, পদযাত্রা, ব্লক পার্টি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক নগরীর ম্যানহাটানে এই বিক্ষোভ সবচেয়ে উত্তাল রূপ নেয়। শুক্রবার বিকেলে সেখানে তরুণদের নেতৃত্বাধীন সানরাইজ মুভমেন্টের বিক্ষোভকারীরা নিজেদের শিকল দিয়ে স্টক এক্সচেঞ্জের প্রধান ফটকের সঙ্গে নিজেদের বেঁধে ফেলে স্লোগান দিতে থাকেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরে চীন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আলোচনায় হরমুজ প্রণালী বন্ধ থাকার প্রসঙ্গ প্রাধান্য পাবে। রাষ্ট্রসংঘে নিযুক্ত চীনের দূত ফু কুং এই কথা জানিয়েছেন। চীনের দূত ফু কুং বলেছেন, যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার প্রসঙ্গ আলোচনায় জরুরি অগ্রাধিকার পাবে। তিনি আরও বলেন, যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বেইজিং সফরের সময় প্রণালীটি বন্ধ থাকে, তবে এই বিষয়টি আলোচনার একদম উপরের দিকে থাকবে। ট্রাম্প 14 মে দুদিনের সফরে বেইজিংয়ে পৌঁছানোর কথা। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। ইরানের কারাগারে থাকা শান্তিতে নোবেলজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2023 সালে নোবেল পুরস্কার বিজয়ী এই মানবাধিকার কর্মীর ফাউন্ডেশন শুক্রবার জানায়, কারাগারে নার্গিস মোহাম্মদী দুবার জ্ঞান হারান। তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হন, পরে হাসপাতালে নেওয়া হয়। নার্গিস মোহাম্মদী ফাউন্ডেশন জানাচ্ছে, ইরানের উত্তর পশ্চিম সীমাঞ্চলের জানজনে কারাগারে ছিলেন নার্গিস। সেখানেই দুবার জ্ঞান হারান তিনি। আসছি দেশের খবরে। দক্ষিণ ও পূর্ব ভারতের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট গণনা সোমবার। এই নিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। তামিলনাড়ু, আসাম, কেরালা, পুদুচেরি ও পশ্চিমবঙ্গে বহু প্রতীক্ষিত এই গণনা শুরু হবে সকাল 8টা থেকে। পোস্টাল ব্যালট গণনার মধ্যে দিয়ে শুরু হবে গণনা। নির্বাচন কমিশন দাবি করেছে, গণনাকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা ও কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উড়ান নিরাপত্তা বিধি কার্যকর করে কেন্দ্রের টালবাহানায় কি কেড়ে নিল 2 বিমান চালকের জীবন?
গত সপ্তাহে দুই বিমান চালকের আকস্মিক মৃত্যু সেই প্রশ্নই তুলে দিয়েছে। গত 29 এপ্রিল এয়ার ইন্ডিয়ার পাইলট ক্যাপ্টেন করণদীপ সিং ইন্দোনেশিয়ার বালিতে আচমকায় হৃদরোগে মারা যান। এর 48 ঘন্টার মাথায় বেঙ্গালুরুতে প্রশিক্ষণ চলাকালীন হৃদরোগে মারা যান আকাশ এয়ার ইন্ডিয়ার পাইলট ক্যাপ্টেন অর্জুন নাইডু। বেসরকারি বিমান পরিবহন সংস্থার দুই পাইলটের মৃত্যুতে ক্ষোভ ও শোকের আবহাওয়া তৈরি হয়েছে। ইতিমধ্যেই বিমান চালকদের সংগঠন এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন এমন পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের গত 2 বছর ধরে উড়ান নিরাপত্তা বিধি লাগু করার ক্ষেত্রে উদাসীনতাকে কাঠগড়ায় তুলেছে। জামা কাপড় বা খাবারের মতো অনলাইনে এক ক্লিকেই বাড়ির দোরগোড়ায় চলে আসছে ওষুধ। করোনা আবহে যেই ফার্মেসি ব্যবস্থার বাড়বাড়ন্ত হয়েছিল, আজ তা দেশের ঐতিহ্যবাহী ওষুধ ব্যবসার ভিত নাড়িয়ে দিচ্ছে। এই গুরুতর অভিযোগ তুলে এবার বৃহত্তর আন্দোলনে নামছে দেশের ওষুধ দোকানদারদের সর্ববৃহৎ সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। ই ফার্মেসি বন্ধ করা সহ একাধিক দাবিতে আগামী 20 মে বুধবার দেশব্যাপী 24 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে তারা। বর্তমানে দেশে প্রায় 16,40,000 ওষুধের দোকানদার এই সংগঠনের সদস্য। ধর্মঘট সফল হলে ওই দিন দেশ জুড়ে জীবনদায়ী ওষুধের পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সংগঠনের মূল লড়াই অনলাইন ফার্মেসি বা ই ফার্মেসির বিরুদ্ধে। তাদের অভিযোগ, এই ব্যবস্থার ফলে জনস্বার্থ ও সুরক্ষা দুই বিঘ্নিত হচ্ছে। উত্তরপ্রদেশের জনগণনার পাশাপাশি জাতগণনাও করা হবে বলে জানালেন রাজ্যের মুখ্য সেন্সাস অফিসার শীতল ভার্মা। তিনি রাজ্যের সেন্সাস সংক্রান্ত কার্যক্রমের ডিরেক্টর। লখনৌয়ে তিনি বলেন, আমরা প্রতিটি সাধারণ মানুষের কাছে যাব, তাদের তথ্য নেব। পরিবারের সম্পত্তির পরিমাণের হদিশ পেতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। 2027 সালের ফেব্রুয়ারির দ্বিতীয় দফায় কাজ শুরু হবে। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করব ব্যক্তিগত পরিসরের নানান ক্ষেত্রে, যেমন আমরা সাক্ষরতার স্তর, প্রজনন ক্ষমতা, পেশার চরিত্র সংক্রান্ত তথ্যও জোগাড় করব। দিল্লিতে বহুতলে আগুন, শিশুসহ মৃত্যু 9 জনের। চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় গিগ কর্মীদের আয় ক্রমশ হ্রাস পাচ্ছে। মুসলিম নাগরিককে পুড়িয়ে মেরেও গুজরাট হাইকোর্টে বেকসুর খালাস 5 হিন্দুত্ববাদী। ভোটের ফল বেরোতেই দাম বাড়তে চলেছে পেট্রোল ডিজেলের। মধ্যপ্রদেশে ক্রুজ ডুবির ঘটনায় উদ্ধার আরও 2 দেহ। চেন্নাইয়ে চলন্ত বিমানের এমার্জেন্সি গেট খুলে ঝাঁপ দিলেন এক যাত্রী। এখন রাজ্যের খবর। ভোট গণনার আগের দিন ভিভিপ্যাটের কাগজ পড়ে রয়েছে রাস্তায়। মধ্যমগ্রাম বিধানসভা এলাকার নীলগঞ্জ সুভাষনগর এলাকার একটি পেট্রোল পাম্পের কাছে পড়েছিল। ঘটনাস্থলে পৌঁছান নোয়াপাড়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী গার্গী চ্যাটার্জি। তিনি অভিযোগ করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন কমিশন এই ঘটনা ঘটিয়েছে। রিটার্নিং অফিসারকে ফোন করেছিলাম, ফোন ধরেননি, প্রয়োজনে ভোট গণনা বন্ধ করে দেব। গার্গী আরও অভিযোগ করেছেন যে বেশিরভাগ কাগজেই সিপিআইএম এর ভোটের দেখা যাচ্ছে। মোহাম্মদ সেলিম এক্সপোস্ট করে বলেন, বজ্রআটি ফসকা গেরো। নোয়াপাড়া কেন্দ্রের ভিভিপ্যাট স্লিপ গণনার আগেই রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। আর হ্যাঁ, বেশিরভাগই গার্গীর কাস্তে হাতুড়ির ছবির ভোট। ফের বদল করা হলো কালীঘাট থানার ওসি। চামেলি মুখার্জির বদলে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলাই বাগকে। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সামাজিক মাধ্যমে ছবি দেওয়ার পর সাসপেন্ড করা হয় ওসি গৌতম দাসকে। শনিবার তাকে সরানোর পর দায়িত্ব দেওয়া হয় চামেলি মুখার্জিকে। সেই পদক্ষেপে 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের বদল করা হলো ওসি। কালীঘাট থানার নতুন ওসি বলাই বাগ ছিলেন কলকাতা পুলিশের অধীনে থাকা ভাঙড়ের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি। ভোট গণনার আগের দিন বালুরঘাটে উত্তেজনা। নির্বাচনী পর্যবেক্ষকের গাড়ির ধাক্কায় মৃত্যু টোটো চালকের। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বাউল এলাকার ঘটনা। পর্যবেক্ষকের গাড়ির ব্যাপক গতির কারণে এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গাড়িটি ছিল কুশমান্ডির নির্বাচনী পর্যবেক্ষকের। এদিন দুপুরে বালুরঘাটের দিক থেকে গাড়িটি যাচ্ছিল কুশমান্ডির দিকে। সে সময় বাউল এলাকার গলি দিয়ে বেরিয়ে টোটোটি উঠেছিল 512 নম্বর জাতীয় সড়কে। ঠিক সেই সময়ই দ্রুত গতিতে আসা গাড়ি সজোরে ধাক্কা মারে টোটোতে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খালে পড়ে যায় টোটোটি। ঘটনাস্থলে মৃত্যু হয় টোটো চালক খোকন সরকারের, বয়স 42 বছর।
দ্বিতীয় দফায় ফলতা বিধানসভা কেন্দ্রে যে ভোট গ্রহণ হয়েছিল অশান্তি গোলযোগের অভিযোগ খতিয়ে দেখে 4 দিনের মাথায় তা বাতিল করে দেয় কমিশন। শনিবার নতুন করে ভোটের দিন ঘোষণা করা হয়। এবার সেই ফলতায় বেনিয়মের অভিযোগে 242 জনের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়ল কমিশনে। 4 মে ফল প্রকাশের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে খবর সূত্রের। নির্বাচন পর্ব মিটতে না মিটতেই সিএনজির দাম বৃদ্ধিতে মাথায় হাত অটো চালক এবং 4 চাকার গাড়ির মালিকদের। এমনিতেই পুরুলিয়া জেলায় হাতে গোনা কয়েকটি সিএনজি সেন্টার রয়েছে। সব পেট্রোল পাম্পে সিএনজি পাওয়া যায় না, যার ফলে সকাল থেকে সিএনজি পাম্পে লম্বা লাইন অটো চালক এবং 4 চাকার গাড়ির মালিকদের। চালকদের অভিযোগ, ভোট মিটতেই হঠাৎ করে সিএনজি কেজি প্রতি প্রায় 2 টাকা বৃদ্ধি হয়েছে। এলাকায় পর্যাপ্ত সিএনজি পাম্প নেই, সিএনজি সরবরাহ কম, তীব্র রোদের মধ্যে তাই সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এতে ভাড়ার ক্ষেত্রেও প্রভাব পড়বে, ক্ষোভ বাড়ছে চালক সহ সাধারণ মানুষের মধ্যে। শেষে খেলার খবর। তামিলনাড়ুর পোল ভোল্টার বার্নিকা ইলাঙ্গোভান রবিবার ভুবনেশ্বরে কলিঙ্গ ইনডোর অ্যাথলেটিক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ইন্ডিয়ান ইনডোর ওপেন কম্বাইন্ড ইভেন্টস অ্যান্ড পোল ভোল্ট কম্পিটিশনে নিজের গড়া জাতীয় রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস তৈরি করেছেন। তিনি 4.23 মিটার উচ্চতা অতিক্রম করে নিজের আগের রেকর্ডটি ভেঙেছেন। 3 মে 2026 রবিবার ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের এক নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড 3-2 গোলে লিভারপুলকে পরাজিত করেছে। এই জয়ের ফলে ম্যানচেস্টার ইউনাইটেড আগামী মরশুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।